হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে আপনারা অনেকে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের অনেকের মনে এই প্রশ্নটি জেগেছে, এই কারণে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি যে হঠাৎ স্মার্টফোনের ডায়াল প্যাডের ডিজাইন বদলে গেল কেন। এটা স্বাভাবিকভাবেই চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায় যে হঠাৎ কিভাবে এটা পরিবর্তন হয়ে গেল। তো আপনাদের সামনে এই তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন ম্যাটেরিয়াল 3 এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। শুধু রং বা বিন্যাস নয়, এবার ব্যবহারযোগ্যতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতাও আনা হয়েছে বেশ কিছু আপডেট। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন 186-র মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য। তাহলে দর্শক বুঝতেই পারছেন যে দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন 186-র মাধ্যমে নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য। নতুন সংস্করণে হোম স্ক্রিনে যুক্ত হয়েছে একসঙ্গে প্রিয় কন্ট্যাক্ট অর্থাৎ ফেভারিটস এবং সাম্প্রতিক কল হিস্টোরি দেখার সুবিধা। আগের মতো আলাদা আলাদা ট্যাব আর নেই। নতুন এই আপডেটের উপরের অংশে থাকবে স্টার্ট দেওয়া কন্ট্যাক্টগুলো আর নিচে থাকবে কল হিস্টোরি, অর্থাৎ প্রতিটি কল আলাদা কার্ডে দেখানো হবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অর্থাৎ প্রতিটি কলকে এখন আলাদা কার্ডে দেখানো হবে। ডায়ালিং স্ক্রিনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। আগের ভাসমান কল বাটনের জায়গায় এখন সরাসরি অ্যাপেই ইনবিল্ট কিপ্যাড থাকবে। এছাড়া নম্বর লেখার প্যানেলে গোলাকৃতি ও সহজবোধ্য করা হয়েছে। কল আসার সময় এবার ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন 2 ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থাৎ কল যখন আসবে তখন আপনারা ব্যবহারকারীরা 2 ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বেছে নিতে পারবে। অর্থাৎ আঙ্গুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই রিসিভ অথবা রিজেক্ট করার সুবিধা আনা হয়েছে। অর্থাৎ আঙ্গুল দিয়ে আপনি আড়াআড়ি সোয়াইপ করে এবং এক ট্যাপেই রিসিভ বা রিজেক্ট করার সুবিধা পাবেন। অবশ্যই ইনকামিং কল সেটিংয়ের থেকে এই অপশন চালু বা বন্ধ করা যাবে। এটা আপনার ফোনের সেটিংয়ের থেকে আবার আপনি এটা অবশ্যই চালু বা বন্ধ করে রাখতে পারবেন। কল ছাড়ার সময় স্ক্রিনে থাকা বাটনগুলোর ডিজাইন এখন ডিম্বাকৃতি বা পিল শেপ। কল কাটার বাটনটি আগের চেয়ে বড় ও বেশি দৃশ্যমান করা হয়েছে। তবে ডুয়েল সিম ফোনে কোনো সিম থেকে কল হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে বলে অনেকেই অভিযোগ করেছে কিছু ব্যবহারকারী। এটাও অনেক ব্যবহারকারীর থেকে এই তথ্যটা পাওয়া গেছে যে ডুয়েল সিম ফোনে থাকা থেকে কল কোন সিম থেকে কল হচ্ছে এটা বোঝা একটু কঠিন হয়ে পড়েছে বলে অনেকে অভিযোগ করেছে। আর আপনাদের জ্ঞাতার্থে আর একটি বিষয় জানিয়ে রাখছি যে যারা এখনও এই নতুন আপডেট পাননি তারা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফোন অ্যাপ আমি আবারও বলছি গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফোন অ্যাপ ভার্সন 186 ডাউনলোড করে নিতে পারেন। এতে মিলবে আপনার নতুন সব ফিচার। আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপ ভার্সন ডাউনলোড করে আপনারা এই ফিচারটা উপভোগ করতে পারেন। তো দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি দেখে উপকৃত হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।